হ্যালো সবাইকে, ডিজিটাল প্রযুক্তি বই থেকে আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে সাইবার গোয়েন্দাগিরি। এটা হচ্ছে ৪র্থতম অধ্যায়। এর আগে আমরা 3টা অধ্যায়ের যতগুলো সেশন ছিল সবগুলো সেশন ওয়াইজ আমরা ভিডিও ক্রিয়েট করেছিলাম। সবগুলো ভিডিওই আমার প্লেলিস্টে রয়েছে। প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে যে ভিডিওগুলো দেখে আসবে। আর তুমি যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। তো আমি তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করে দাও। ওকে, তো সাইবার গোয়েন্দাগিরি এটা অধ্যায়টা শুরু করার মানে সেশন শুরু করার আগে, সেশন 1 শুরু করার আগে এখানে অনেকগুলো কথাবার্তা আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে, বন্ধুরা এবার আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানবো। সাইবার হচ্ছে আলাদা একটা জগৎ, যেখানে আমাদের ভার্চুয়াল পরিচয় থাকে, আমাদের আরেকটি ভার্চুয়াল জগৎ তৈরি হয়। ঠিক আছে, আমাদের সেই জগতের নিরাপত্তা জানতে হবে, সেই জগতে কিভাবে আমাদের নিজেদের নিরাপদ রাখবো এবং পরিবার ও সমাজকেও নিরাপদে রাখবো, সেই বিষয়ে শিখবো আমরা সাইবার গোয়েন্দাগিরিতে। সবসময় মনে রাখবে, সাইবার জগৎ এবং বাস্তব জগৎ একে অন্যের সাথে জড়িত। যে কোনো একটিতে সমস্যা হলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং কিভাবে সবাইকে সচেতন করা যায় সেটি নিয়ে কাজ করব। পিনাকে তো তোমরা সবাই চেনো, ক্লাস 6 হবে এটা। ক্লাস 6 ইমেল পাঠানোর সময় তোমাদের ন্যানো এর সঙ্গেও পরিচয় হয়েছে। ছোট্ট রোবট ন্যানো পিনাকে অনেক সাহায্য করেছিল। মানে রোবট হচ্ছে ন্যানো আর পিনা হচ্ছে একটা মেয়ে। পিনা ক্লাস 7 উঠেছে। গতকাল তার অস্ট্রেলিয়া প্রবাসী মামার সঙ্গে কথা হয়। মামা পিনাকে বলে, পিনা তুই এখন বড় হচ্ছিস, তোকে এখন সাইবার নিরাপত্তা সম্পর্কে জানতে হবে। এই সাইবার জগৎ আমাদের অনেকভাবে উপকার করলেও এখানে অনেক খারাপ মানুষ রয়েছে, যারা প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংগঠিত করে। এর মধ্যে রয়েছে নানা ধরনের হ্যাকিং, হুমকি দেওয়া, কারো মনে কষ্ট দেওয়া, ভুল তথ্য বা গুজব ছড়িয়ে দেশ বা রাষ্ট্রের ক্ষতি করা, অন্যের নাম ব্যবহার করে অন্যায় করে, এরকম অনেক কিছু। পিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ছোট্ট কম্পিউটারের মধ্যে এত কিছু কিভাবে মামা? মা বললেন, তুই এখন ক্লাস 7 উঠছিস, তোকে তোর শিক্ষক সব সুন্দর করে বুঝাবেন। আর হ্যাঁ, স্যাররা যা বলবেন মেনে চলবি। আজ আর কথা বাড়াবো না, আরেকদিন কথা হবে। ঠিক আছে, তো তোমাদের সাথে এই সাইবার গোয়েন্দাগিরিতে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর এই বিষয়গুলো আসলে আমি পার্সোনালি অনেক ডিপলি চিন্তা ভাবনা করি। যেমন এই ফেসবুক, তারপর ইউটিউব, তারপর আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি একটু ঘাটাঘাটি করি আর কি। ঠিক আছে, তো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এই অধ্যায়গুলো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো পিনা খুব চিন্তায় পড়ে গেল। একে তো সে নতুন ইমেল আইডি খুলেছে, এখন সে ভাবছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আইডি খুলবে। তার বড় ভাই প্লাবনের সামাজিক মাধ্যম আইডি আছে। প্লাবন সেখানে ছবি পোস্ট দেয়, অনেকের সঙ্গে কথা বলে যোগাযোগ করে। পিনা তো এখন মহাচিন্তায় পড়ে গেল। এই কথা ভাবতে ভাবতে পিনা ঘুমিয়ে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, দেখলো তার রুমের কম্পিউটার থেকে নীল আলো আসছে। সঙ্গে সঙ্গে পিনা আনন্দে চিৎকার করে উঠল, হ্যাঁ পিনা, ন্যানো তুমি এসেছো, কতদিন পর। ন্যানো মুস্কি হাসছে। ন্যানো, হ্যাঁ পিনা, আমি দেখলাম তুমি সাইবার সিকিউরিটি নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছো। আমি আবার তোমার চিন্তা বুঝতে পারি, আর তাই চলে এলাম সাহায্য করতে। পিনা, খুব ভালো করেছো ন্যানো, আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। আচ্ছা বলো তো, মামা যে বললেন সাইবার অপরাধ, হ্যাকিং, আমরা নাকি নিরাপদ নই, এসব কি? তারপর ন্যানো বলল, এবার আমরা হব সাইবার গোয়েন্দা। তুমি সব করবে আর আমি তোমাকে সাহায্য করব গোয়েন্দাগিরিতে। মানে এখানে একজন মেয়ে আর একটা রোবটের কথাবার্তা বলছে। তো তোমরা আসলে সাইবার সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছো। তো সাইবার হইল অনলাইন দুনিয়া, অনলাইনে যা যা করা হয় ওইটাই আসলে সাইবার স্পেস। ঠিক আছে, তো এখানে আমাদের সেশন 1-এ দেখো টপিকটাই হচ্ছে সাইবার অপরাধের রকম সকম। তো এখানে কেমন কেমন অপরাধ হইতে পারে এটা নিয়ে আলোচনা হবে এই সেশনে। তো শুরু করি বন্ধুরা। আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংগঠিত হয়, ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানা রকম অপরাধ সংগঠিত হয়। এই অপরাধ সংগঠিত হয় নানা ডিভাইস, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট সহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে।
এই সাইবারে যেমন খারাপ মানুষ রয়েছে, তেমনি আমাদের সাহায্য করার জন্য ভালো মানুষও রয়েছে। আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আর আমরা কাদের কাছ থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকব। ঠিক আছে, এবার চলো আমরা বর্তমান সময়ে ঘটছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি। প্রথমে আমরা একটি পত্রিকার সংবাদ পড়ব, তারপর আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত শব্দের সঙ্গে পরিচিত হব। তো এখানে পত্রিকার নাম হচ্ছে দৈনিক ভোরের পাখি, টাইটেলটা হচ্ছে সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ। আচ্ছা, তো বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মতো কি করতেছে, সাইবার অপরাধ বাড়তেছে। সাইবারের অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তথ্যকে সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো। এটা কিন্তু সহজে কেউ মানে চাইলে করতে পারে। মনে করো তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় বাজার রয়েছে, সেখানে কোনো কিছু হয় নাই, কিন্তু একজনে কি করলো, পোস্ট করলো আগুনের ছবি সহকারে, দোকান টোকান পুড়তেছে এরকম একটা পোস্ট করলো যে ওই বাজারে কি আগুন লাগছে। তো অনেকেই ঘটনার সত্যতা না বুঝেই বা না জেনেই দৌড় শুরু করবে যে আগুন লাগছে, একটা মানে গুজব ছড়ায় যাবে চারদিকে। তো এটা যে কেউ চাইলে সহজে করতে পারে, কারণ লিখনের মাধ্যমে মিথ্যা কথা বলা এটা খুব ইজি। এমন ঘটনা বলা যেটি বাস্তবে ঘটেনি, মানুষ না বুঝে অনেক বিপদে পড়ে যায়। আরেক ধরনের অপরাধ হচ্ছে হ্যাকিং। হ্যাঁ, হ্যাকিংকে আমরা আসলে অনেকটা চুরির সাথে মানে মিলাই, কিন্তু অনেকটা এটা আসলে চুরির মতো না। হ্যাঁ, চুরির মতো না, কিন্তু কাছাকাছি। হ্যাকিং হলো কাউকে না বলে তার কম্পিউটারে ঢুকে পড়া। তো কেউ যদি কম্পিউটারে ঢুকে তাহলে তো সে আমার তথ্য চুরি করবে। তো এই হ্যাকিংটাকে আমরা আমাদের যে মানে আমাদের দেশে সবাই অনেকটা চুরির কাছাকাছি এরকম বুঝে ফেলে। যাই হোক, অনেকটা কাছাকাছি। তো হ্যাকিং মানে যে ক্ষতিকর কিছু কাজকর্ম হতে হবে তা ঠিক নয়। কম্পিউটারের মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইনের সাধারণ পরিবর্তনকেও হ্যাকিং হিসেবে ধরা যেতে পারে, কারণ এটি ওই সফটওয়্যার ডিজাইনের অন্তর্ভুক্ত নয়। যদিও এটি এমন কোনো শাস্তিমূলক অপরাধ নয়, কিন্তু না জানিয়ে কোনো কিছু পরিবর্তন করাও হ্যাকিংয়ের মধ্যে পড়ে। সাইবার অপরাধের মধ্যে হ্যাকিংয়ের পরিমাণ সবথেকে বেশি। ভাইরাস কম্পিউটারের এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে না জানিয়ে অনেক ক্ষতি করতে পারে। তাহলে ভাইরাস জিনিসটা কি? ভাইরাস হলো একটা প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা ব্যবহারকারীকে না জানিয়ে কি করতে পারে, তোমার তথ্যগুলো নিয়ে যেতে পারে। তুমি চিন্তা করতে পারো না যে কিভাবে তথ্য তোমার চলে গেছে অন্যের কাছে। তো ভাইরাস হতে সাবধান থাকতে হবে। এমনকি নিজে নিজে ইমেলও পাঠিয়ে দিতে পারে। এই ভাইরাস দিয়ে অনেক সাইবার অপরাধ সংঘটিত হয়। আমরা অনেক সময় মনে করি অনলাইনে কাউকে গালমন্দ করলে কেউ বুঝবে না, আসলে কিন্তু তা নয়। এটি হচ্ছে একটি সাইবার অপরাধ। এটিকে ছদ্মবেশধারী বা ইম্পোস্টার বলে। সাইবারে অনেক সময় মানুষ নিজের সঠিক তথ্য দেয় না এবং অন্যের নাম ও পরিচয় নিজের বলে ধারণ করে। এতে অনেক অপরাধ ঘটতে পারে। সাইবারে অন্যকে যদি গালমন্দ করা হয় বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে কষ্ট দেওয়া হয়, তাহলে সেটিও সাইবার অপরাধ। অন্যকে গালমন্দ করা বা কষ্ট দেওয়া, এইটাকে ইংলিশে বলা হয় কি? বুলিং। শুধু সাইবারে ঘটে না, এটা রিয়েল লাইফেও ঘটতে পারে যে অন্যকে গালমন্দ করতেছো বা কষ্ট দিচ্ছ, এটাকে বলা হবে বুলিং। তো তোমরা কাউকে কখনো বুলিং করবা না, মোটেও ভালো কাজ নয়। এটিও এক ধরনের সাইবার অপরাধ। আমাদের সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতন হতে হবে। তো এখানে আমরা দেখব যে কি কি আছে, যে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। চলো দেখি, আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি। সাইবার নিরাপত্তা মানে অনলাইনে তোমার নিরাপত্তার বিষয়টা, এটাকে সাইবার নিরাপত্তা বলে। সাইবার বুলিংটা হচ্ছে যে অনলাইনে তুমি কাউকে গালমন্দ করছো, কষ্ট দিছো, এটাই সাইবার বুলিং। তারপর এটাকে কি বলে? হ্যাকিং। হ্যাকিং মানে যে কাউকে না বলে তুমি তার কম্পিউটারে ঢুকে যা কি করছো, অনেক কিছু পরিবর্তন করে ফেলছো। তারপর হচ্ছে গুজব ছড়ানো। এটা তো মিথ্যা কোনো কিছু ছড়াইলে ওটা গুজব। তারপর হচ্ছে 5 নাম্বার, এখানে তুমি ভাইরাসের কথা বলতে পারো। যে ভাইরাস হচ্ছে এমন প্রোগ্রাম যেটা যদি তোমার কম্পিউটারে চলে আসে বা তোমার ডিভাইসে চলে আসে, তাহলে তোমার অজান্তে কি করবে, তথ্য নিয়ে যাবে। তারপর 6 নাম্বারে দিতে পারো যে এটা কি দিতে পারো, প্রতারণা বা জালিয়াতি দিতে পারো।
জালিয়াতি, এই যে জালিয়াতি লিখলাম। তারপর তুমি চাইলে আরেকটা বাড়াইতে পারো, এটা হচ্ছে প্রতারণা। হ্যাঁ, এই প্রতারণা জালিয়াতি একসাথে পড়ে, তাহলে এটা আমি স্প্যাম দিতে পারি। স্প্যাম, স্প্যাম দন্ত স হয় নাই, দন্ত স প জফলা আকার ম, স্প্যাম। তো এই বিষয়গুলা আমরা পরিচিত হইলাম। তো হ্যাকিং, গুজব, তারপর হচ্ছে সাইবার বুলিং, সাইবার নিরাপত্তা ইত্যাদি। তা আমরা অনেকগুলো নতুন বিষয় শিখলাম। এখন আমরা জানি সাইবার অপরাধ কি, কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধ, তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো এবং রাষ্ট্র কি বলছে, রাষ্ট্রের সহায়তা করতে পারবো সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে। রাষ্ট্রকে হবে এখানে, রাষ্ট্রের না। তো এটাই ছিল আসলে সেশন 1-এ। পর্যায়ক্রমে সেশন 2-তে আমরা যাব, সেখানে যে আরও আলোচনা আছে। আজকে এই পর্যন্তই।